বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিগত ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আপনাদের জন্য আজকে একটা নতুন কিছু নিয়ে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আলোচনা করব বিবি রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। বিবি রহিমা ছিলেন, পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা করিবার আদেশ থাকিত, তাহলে নারীদেরকে আদেশ করিতাম যে তারা যেন নিজ নিজ স্বামীকে সিজদা করে। প্রকৃতপক্ষে স্বামীর সেবা নারী জীবনের একমাত্র ব্যর্থ। স্বামী সেবাই দেয় নারীকে পূর্ণ মর্যাদা। পৃথিবীর ইতিহাসে যেই সকল মুসলিম নারীগণ স্বামী সেবা ও সতীত্ব গুণে চির সম্বরণাই হইয়া রইয়াছেন, তাদের মধ্যে ধৈর্যের সম্বঙ্গী প্রতিপালন ও সতীকুল শিরোমণি হজরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম স্বর্ণোজ্জ্বল পূর্ণিমার চন্দ্রের ন্যায় উদ্ভাসিত। একটি নারী ইচ্ছা করিলে তাহার স্বামীর জীবনের অবশ্যই সুখ শান্তি ও সমৃদ্ধি বহন করিয়া নিতে পারেন। শুধু তাহাই নহে, নারী ইচ্ছা করিলে তাহার গোটা সংসারকে একটি শান্তির নীড় ও দুর্গ হিসাবে গড়িয়া তুলতে পারে। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। তাহার গুণ গরিমার কথা সারা দেশে ছড়াইয়া পড়িল। আল্লাহর হুকুম হযরত বিবি রহিমা ও হযরত আইয়ুব আলাইহিস সালামের শুভ বিবাহ সম্পন্ন হইল। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করিবার আগে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাহার 3টা বিবাহ করিয়াছিলেন এবং তাহারা সবাই বর্তমান রহিয়াছেন। বিবি রহিমা ছিলেন সবার ছোট। নির্দিষ্ট সময়ে তিনি প্রতি বছর আল্লাহর ইবাদত বান্দেগীতে বিলাইয়া দিতেন। শত শত সাদী থাকা সত্ত্বেও নিজ গৃহে সকল কাজ তিনি নিজের হাতেই করিতেন। স্বামীর সকল প্রকার সেবা তিনি ইচ্ছা করিয়া করিতেন, ভালোবাসিতেন। তাহার সতীগণ তাহার সুমধুর ব্যবহারে এমন মুগ্ধ ছিলেন যে কাহারও মনে কোনরূপ অহংকার বা হিংসা ছিল না। তারা সবাই বিবি রহিমাকে ছোট বোনের মতো স্নেহ করতেন। কিন্তু এই অবস্থা বেশি দিন চলিল না। ধীরে ধীরে সবাই হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন হইয়া পড়িল এবং তাহা চরম আকার ধারণ করিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর জীবনে চরম দুঃখ ও কষ্ট শুরু হইল। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, তাই এক এক করিয়া তাহার উপরে বিপদ ঝড় আসতে লাগিল। সম্পদ, অর্থ, কড়ি, ধন দৌলত প্রায় সব শেষ হইয়া গেল। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াইল যে মাথা গুজিবার মতো আশ্রয়টুকু রইল না। তার এই দুরবস্থা দেখিয়া জনগণ হযরত আইয়ুব আলাইহিস সালামকে পাপিষ্ঠ বলিয়া ধারণা করিল। আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমা সর্বপ্রকার দুঃখ ক্রাস নীরবে সহ্য করিতেন এবং নিশ্চিন্তে সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকিতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া একদিন তিনি দেখিলেন যে তাহার গায়ে একটি ফুসকা বাহির হইয়াছে এবং সারা দেহে বেদনায় অস্থির হইয়া উঠিয়াছেন। কয়েকদিনের মধ্যেই সমস্ত দেহে বিষাক্ত খেতে পরিণত হইয়া গেল। অবিরাম ধোয়ার পুঁজ বাহির হইতে লাগিল। দুর্গন্ধে কেউ তাহার কাছে বসতে পারে না। ক্ষত স্থানগুলো অসংখ্য পোকা জমিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামকে ভীষণ কষ্ট দিতে লাগিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দুরবস্থা দেখিয়া সকল বিবিরা চলিয়া গেল, এই ভাবিয়া যে আইয়ুব আলাইহিস সালাম হয়তো বা আর সুস্থ হইবে না। তাছাড়া কুষ্ঠ রোগীরা কোনোদিন বাঁচেও না। কিন্তু হযরত রহিমা এইসব দুশ্চিন্তা না করিয়া স্বামী সেবাকেই নিরল মঙ্গল ভাবিয়া সর্বদা স্বামীর খেদমতে লাগিয়া থাকিলেন। এমনকি নিজ হাতে আইয়ুব আলাইহিস সালামের গা থেকে পোকা সাফ করিয়া দিতেন। নিজে আহার না করিয়া স্বামীর আহারের ব্যবস্থা করতেন। একদা গ্রামের লোকেরা বলিলেন, হে আইয়ুব, আপনি কুষ্ঠ রোগী আর এটা সংক্রমণ ব্যাধি। আপনার সাথে সাথে হয়তো বা গ্রামে শহরময় এই রোগ ছড়িয়া পড়িতে পারে, তাই আপনি কাল বিলম্ব না করিয়া গ্রাম ত্যাগ করুন। বিবি রহিমা তাই করিলেন। স্বামীকে লইয়া বহু দূরে চলিয়া গেলেন। দীর্ঘ পথ অতিক্রম করিয়া একটা পাহাড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। একদা হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ হইতে 2টি পোকা পড়িয়া গেল। তিনি পোকা 2টিকে সযত্নে তুলিয়া পুনরায় ক্ষত স্থানে বসাইয়া দিলেন এবং বলিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আহার আমার দেহের মধ্যে উৎপন্ন করিয়া দিয়েছে। একবার বিবি রহিমা সারাদিন ঘুরিয়া কোনো কাজের সন্ধান না পাইয়া ফিরিবার পথে এক ধনী গৃহে প্রবেশ করিয়া বলিলেন, আমাকে কিছু কাজ দিন আর তাহার বিনিময়ে কিছু আহার দিন। মহিলাটি দুষ্টু পরিকাতি ছিল, তাই সে বলিল, তোমার মাথার কেশগুলো খুব বড় সুন্দর, যদি তাহা কাটিয়ে আমাকে দিতে পারো তাহলে অবশ্যই তোমাকে আহার দিব। হযরত বিবি রহিমা বলিলেন, বোন, স্বামীর অনুমতি ছাড়া
তা কি করিয়া সম্ভব? তাছাড়া আমার রগ্ন স্বামী আমার এই লম্বা কেশ ধরিয়া ওঠা বসা করিয়া থাকেন, কিন্তু তাহাতেও মহিলা মন নরম হইল না। বিদায় বিবি রহিমা চুল কাটিয়া দিতে বাধ্য হইলেন। সেই দিন গৃহে আহারের কিছু ছিল না, তাছাড়া খাদ্যর অভাবে স্বামীর অকাল মৃত্যু ঘটিতে পারে। শয়তান মরদুদ ইতিমধ্যে আইয়ুব আলাইহিস সালামের নিকট আসিয়া বলিলেন যে আপনার আহারের রহিমা মানুষের ঘরে চুরি করিয়াছেন এবং ধরা পড়িয়াছেন, তাই জনগণ জোরপূর্বক তাহার মাথার চুল কাটিয়া দিয়েছেন। প্রকৃতপক্ষে রহিমা প্রথম থেকেই আপনার অমঙ্গল কামনা করিয়া আসিতেছে। বলিতে গৃহে উপস্থিত হইলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম মুখমণ্ডল মলিন করিয়া বসিয়া আছেন। কাঁদিতে কাঁদিতে বলিতে লাগলো, হে রহিমা, শেষ পর্যন্ত তুমি আমার জন্য চুরি করিয়াছ, লোকেরা তোমার মাথা চুল কাটিয়া দিয়েছেন। বিবি রহিমা পাথরের ন্যায় চুপ হইয়া নিথর দাঁড়ায় রয়েছেন। তাহার চোখ হইয়া অশ্রু। হে স্বামী আমার, আপনি ক্ষুধার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাইবেন, সারাদিন ঘুরিয়া কোনো প্রকার কাজ না পাওয়ায় অবশেষে শুধু আপনার জন্য মাথার কেশ বিক্রি করিয়া আহারের ব্যবস্থা করিয়াছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম জানিত যে বিবি রহিমা কখনো মিথ্যা বলিতে পারে না, তাই তিনি জমিনে সিজদায় পড়িয়া গেলেন এবং মহান আল্লাহর নিকট কাঁদিয়া কাঁদিয়া শিশু বাচ্চার ন্যায় ফরিয়াদ করিতে লাগলেন, হে আল্লাহ, আমি কঠিন ব্যাধিতে ভুগতেছি, প্রায় দীর্ঘ 18 বছর অবহিত হলো। তোমার দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে তোমাকে ডাকার সুযোগ দান করিয়াছ। তোমার যদি ইচ্ছা হয় তা হইলে ইহার চাইতে আরো কঠিন শাস্তি আমাকে দাও, আমি নীরবে সহ্য করিব, কিন্তু ধনির দুলালি আমার আদরের রহিমাকে আর কষ্ট দেবে। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, দয়ালু দাতা এবং পৃথিবীর সেরা ডাক্তার। হযরত আইয়ুব আলাইহিস সালামের মুনাজাত কবুল হইয়া গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে ডাকিয়া বলিলেন, এইবার তোমরা বলো, আমার আইয়ুব কৃত পরীক্ষায় কামিবার হইল কিনা? সকল ফেরেশতা এক বাক্যে স্বীকার করিলেন যে, হে আল্লাহ, আমাদের বিশ্বাস হইতাছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুখে দুঃখে সর্বদাই আপনার ইবাদত করিবেন। অতঃপর আল্লাহর হুকুম সেখানে পানির নহর জারি হইয়া গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে নবী, আপনি এই নহরে গোসল করুন। নির্দেশ মোতাবেক তিনি গোসল করিবার সাথে সাথে পূর্ণ সুস্থ হইয়া উঠিল। তাহার পর বিষয় সম্পদ ধন দৌলত সুখ শান্তিতে দিন কাটাইতে আল্লাহর ইবাদতে মশগুল থাকিয়া দুনিয়া হইতে বিদায় নিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনাটি শুনে আপনাদের কেমন মনের মধ্যে শিহরণ জেগে উঠেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আগামীতে এমন একটা ভিডিও আসছে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।